আচ্ছা দেখো, আমরা সিকোয়েন্স শুরু করেছিলাম, হ্যাঁ, তো আমরা সিকোয়েন্সই কন্টিনিউ করছি। তো সিকোয়েন্স কন্টিনিউ করার আগে তোমাদের সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনেশনটা একবার আমরা বলে নিচ্ছি। হ্যাঁ, সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনেশনটা জানা দরকার। তোমরা যদিও রিয়েল নাম্বার সিস্টেম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার পড়ার সময় সুপ্রিমাম আর ইনফিমাম পড়েছো, সেম প্রপার্টি, সেম সবকিছুই এক। ওখানে ছিল সেটের ক্ষেত্রে কি ছিল? এলিমেন্ট। এখানে সিকোয়েন্সের ক্ষেত্রে টার্ম। ঠিক আছে, আচ্ছা কি বলবো? প্রথমে হচ্ছে সুপ্রিমাম। সুপ্রিমাম অফ এ সিকোয়েন্স। ঠিক আছে, তো সুপ্রিমাম কি আমরা পড়েছি? সুপ্রিমামের ডেফিনিশন। সুপ্রিমাম কাকে বলা হয়? কোন সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, কোন সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে কি হবে? বাউন্ডেড অ্যাবাভ হলে ওর একটা আপার বাউন্ড থাকবে। তাহলে ওর যে আপার বাউন্ড থাকবে, এইবার দেখো আমরা পড়েছি রিয়েল নাম্বার সিস্টেমে, যখন আমরা পড়ি কোন সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে তার একটা আপার বাউন্ড থাকবে এবং তার সেই আপার বাউন্ডের থেকে সমস্ত বড় নাম্বারগুলো তার আপার বাউন্ড। যেমন ধরো এরকম আমরা একটা সেট নিচ্ছি, এটা আমি নিচ্ছি ক্লোজ ইন্টারভাল 0,1। ঠিক আছে, ক্লোজ ইন্টারভাল 0,1। তাহলে এই আমরা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, তো এটাও তাই হবে, বাম থেকে ডানের দিকে বাড়ছে। আমরা এখন সেট নিয়ে বলছি, পরে সিকোয়েন্সে আসবো। তো এই এই ডান থেকে বামে যখন বাম থেকে ডানে যখন যাচ্ছি, তখন দেখো এই ওয়ান হয়ে যাচ্ছে এই সেক্টর এস। যদি আমি এর নাম দিই, এই সেক্টর 1 হচ্ছে আপার বাউন্ড, কারণ এই সেটের সমস্ত এলিমেন্টগুলো এক বা একের থেকে ছোট, একের সঙ্গে সমান বা একের থেকে ছোট। তাহলে 1 যদি আপার বাউন্ড হয়, তাহলে 1 এর থেকে বড় সমস্ত এলিমেন্টগুলোর আপার বাউন্ড। 1 এর থেকে বড় কি আছে? 1 এর থেকে বড় 2, 3, 4, এই সব নাম্বারগুলোর আপার বাউন্ড। আচ্ছা, আবার তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে কেবলমাত্র 2, 3, 4 এইগুলোর আপার বাউন্ড? 1.1 এর আপার বাউন্ড, 1.01 এর আপার বাউন্ড, 2.03 এর আপার বাউন্ড। তাহলে 1 আপার বাউন্ড এবং 1 এর থেকে বড় সমস্ত রিয়েল নাম্বার হচ্ছে এর আপার বাউন্ড। সেই আপার বাউন্ড গুলোর মধ্যে যে সব থেকে ছোট লিস্ট আপার বাউন্ড, এই যে যতগুলো আপার বাউন্ড পাচ্ছি, এই আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা সব থেকে ছোট, সেটাকেই বলা হয় লিস্ট আপার বাউন্ড, LUB। এবং সেটার আরেকটা নাম হচ্ছে সুপ্রিমাম। সেটার আরেকটা নাম হচ্ছে সুপ্রিমাম। এই আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা সব থেকে ছোট, সেটাকেই বলা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। লিস্ট মানে ছোট, আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা সব থেকে ছোট, সেটাকেই বলা হচ্ছে সুপ্রিমাম। ঠিক আছে, লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। তো তেমনি এবার আমরা যদি একটা সিকোয়েন্স নিই, তো সিকোয়েন্সের ক্ষেত্রে তো এলিমেন্ট হয় না, সিকোয়েন্সের ক্ষেত্রে টার্ম হয়। তো সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো যদি একটা নির্দিষ্ট এলিমেন্টের, সমস্ত টার্মগুলো যদি একটা নির্দিষ্ট নাম্বারের থেকে ছোট হয়, ঠিক আছে, এই টার্ম কথাটা বলা অভ্যাস নেই, তো তার জন্য বারবার এলিমেন্ট বেরিয়ে যায় সিকোয়েন্সের। হয়তো প্রিভিয়াস ভিডিওতেও আমি বেশ কিছু জায়গায় বলে রেখেছি যে সিকোয়েন্সের টার্ম বলতে গিয়ে এলিমেন্ট বলেছি, তো সেগুলোকে ইগনোর করবে। সিকোয়েন্সের ক্ষেত্রে টার্ম কথাটা ইউজ হয়, সিকোয়েন্সের ক্ষেত্রে টার্ম কথাটা ইউজ হয়, আর সেটের ক্ষেত্রে এলিমেন্ট কথাটা ইউজ হয়। তো কি বলছে যে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কোন একটা নির্দিষ্ট এলিমেন্টের থেকে, নির্দিষ্ট এলিমেন্ট বা তার থেকে যদি ছোট হয়, তাহলে কি হবে? যেমন আমরা একটা সিকোয়েন্স নিচ্ছি an, এর যদি আমরা এরকম নিই -1 1 -1 1 -1 1, ঠিক আছে, চলতেই থাকলো। তাহলে এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হচ্ছে? 1 বা 1 এর থেকে ছোট। এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হচ্ছে? 1 বা 1 এর থেকে ছোট। তাহলে কি হয়ে যাচ্ছে? 1 এর আপার বাউন্ড, এবং সে 1 এর আপার বাউন্ড হচ্ছে আবার একই রকম ভাবে 1 এর থেকে বড় সমস্ত নাম্বারের আপার বাউন্ড হচ্ছে। 1 এর থেকে বড় আমি যে রিয়েল নাম্বারই নিই না কেন, সেটা এই সিকোয়েন্সের আপার বাউন্ড হচ্ছে। কারণ কি? এই সিকোয়েন্সের টার্ম তো -1 1 -1 1, তাই না? আর তো কোনো টার্ম নেই। তো এখানে আমি বলতে পারবো 1 এই সিকোয়েন্সটার আপার বাউন্ড এবং 1 এর থেকে বড় সমস্ত নাম্বারের আপার বাউন্ড। তাহলে সেই আপার বাউন্ড গুলোর মধ্যে ছোটকে, সেই আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা ছোট হবে, সেটাকে বলা হবে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। একই রকম এখানে আমরা এলিমেন্ট নিয়ে কথা বলেছি, এখানে আমরা টার্ম নিয়ে কথা বলবো। এখানে আমরা সেটের ক্ষেত্রে কি বলেছি? এলিমেন্ট। সেটের ক্ষেত্রে এলিমেন্ট কথা ইউজ করেছি, আর এখানে আমরা কি ইউজ করব? টার্ম। ঠিক আছে, তো সেম। এবার ডেফিনিশনের মধ্যে কিচ্ছু পার্থক্য নেই, ডেফিনিশন কিন্তু একদম সেম। ওখানে কি এলিমেন্ট হিসেবে লিখেছিলাম, এখানে আমরা সিকোয়েন্সের টার্ম হিসেবে লিখব। ঠিক আছে, আচ্ছা, তো কি লিখবো?
মুছে দিলাম এটা। বলছে a real number capital M is said to be a least upper bound bracket or supremum ঠিক আছে of a bounded above sequence। সুপ্রিমাম হতে গেলে অবশ্যই বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, না হলে সুপ্রিমাম পাবো কি করে? অফ এ বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স an if a real number m is said to be a least upper bound or supremum of a bounded above sequence। আমরা একটা রিয়েল নাম্বার m কে a n সেটের সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড বলবো ইফ এক নম্বর কি হবে, সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো a n বাই n এর থেকে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হবে, m এর সঙ্গে সমান হবে বা m এর থেকে ছোট হবে, m বা m এর থেকে ছোট হবে, কি হবে a n less than equals to m, for all n belonging to n set of natural numbers। তার মানে that is the sequence an is bounded above, তার মানে এই সিকোয়েন্সটা হবে বাউন্ডেড অ্যাবাভ। নেক্সট এক নম্বর প্রপার্টি এইটা দেখো, সেটাও কিন্তু আমরা এই লিখতাম, সেটা কি লিখতাম x less than equals to m for all x belongs to n। এখানে কি হবে, যেহেতু এই n টা ন্যাচারাল নাম্বার, an less than equals to m for all n belonging to n। দুই নম্বরকে আমরা সেট অফ রিয়েল নাম্বারস এর ক্ষেত্রে আমরা 5 রকম ভাবে লিখেছিলাম, 4-5 রকম ভাবে লিখেছিলাম। সেম তোমাদের যদি অসুবিধা হয় তোমরা সেট অফ রিয়েল নাম্বারস এর যেটা আছে সেটা দেখে নিতে পারো, এখানে কনসেপ্টটা কিন্তু একই, ঠিক আছে। তো আমি অত ডিটেইলসে যাচ্ছি না, তো যাই হোক তবু আমি বলছি, দেখো আমরা কি বলেছি, এমটাকে বলছি, এমটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, আপার বাউন্ড গুলোর মধ্যে লিস্ট মানে আপার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে ছোট, ভালো করে বোঝো, এমটা হচ্ছে আপার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে ছোট। তার মানে আমি অন্য কোনো যদি আপার বাউন্ড নিই ওই সিকোয়েন্সটা, তাহলে কি হবে, সেটা নিশ্চয়ই এম এর থেকে ছোট হবে। তার মানে কি, ইফ এম ড্যাশ বি এনি আদার আপার বাউন্ড, be any upper bound of the sequence an, then আমি বলছি m dash যদি এর কোনো আপার বাউন্ড হয় তাহলে কি হবে, m dash কি হবে, m less than equals to m dash, তাই না? যেহেতু এটা লিস্ট, যেহেতু এমটাই লিস্ট, এম এর থেকে কোনো ছোট আপার বাউন্ড থাকা সম্ভব নয়, যেহেতু এমটাই হচ্ছে লিস্ট, এম এর থেকে ছোট কোনো আপার বাউন্ড থাকা সম্ভব নয়, তাহলে কি হবে, এম লেস দ্যান ইকুয়ালস টু এম ড্যাশ, মানে কি এম হয় এম ড্যাশের থেকে ছোট হবে, আবার কি হবে এম ড্যাশটা, তো আমি বলেছি তো এনি আপার বাউন্ডের মধ্যে তো এম ড্যাশটা এমও হতে পারে, এম ড্যাশটা যদি এম হয় তাহলে ইকুয়াল টু হবে, আর এম ড্যাশটা যদি এম না হয় তাহলে এম ড্যাশটা এম এর থেকে বড় হবে, আর এখানে যদি এনি আদার লিখে দিতাম তাহলে আর ইকুয়াল টু লেখার দরকার না, তাহলে স্ট্রিক্টলি হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা আবার দেখো, লক্ষ্য করো, এইটা হচ্ছে m, এটা হচ্ছে m। আচ্ছা এপসাইলন যদি আমরা একটা পজিটিভ কোয়ান্টিটি নিই, এপসাইলন যদি আমরা একটা খুব ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি নিই, আর m থেকে যদি মাইনাস করি তাহলে m মাইনাস এপসাইলন এটা হয়ে যাচ্ছে, m মাইনাস এপসাইলন হয়ে যাচ্ছে। তাহলে এই সিকোয়েন্সের টার্মগুলো আমি যদি পর পর এইভাবে লিখতে থাকি, ভালো করে বোঝো, রিয়েল অ্যাক্সিসের উপর যদি বসাই সিকোয়েন্সের টার্মগুলো, তো m মাইনাস এপসাইলন, m এর থেকে ক্ষুদ্র m মাইনাস এপসাইলন ছোট হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই পোরশনের মধ্যে সিকোয়েন্সের কোন একটা টার্ম পেয়ে যাচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে, m মাইনাস এপসাইলনটা সিকোয়েন্সের সেই টার্মের থেকে কি হয়ে যাচ্ছে, সিকোয়েন্সের নির্দিষ্ট কোনো টার্মের থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই না? কারণ mটা কি হয়ে যাচ্ছে, m তো সুপ্রিমাম, m হচ্ছে সুপ্রিমাম, লিস্ট আপার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে ছোট, ওর থেকে ছোট কোনো সুপ্রিমাম থাকা সম্ভব নয়, ওর থেকে ছোট কোনো আপার বাউন্ড থাকা সম্ভব নয়, তখন যখন ওর থেকে কোনো ছোট নাম্বার নেব তখন কি হবে, সেটা আর আপার বাউন্ড থাকলো না, ঠিক আছে। তাহলে কি লিখবো, এটাকে এই 2 নম্বর প্রপার্টিটাকে অর বলে লিখবো।
2 নম্বর প্রপার্টিটাকে অর বলে কি লিখবো, ইফ ফর এনি এপসিলন গেট, এখানে ইফ না লিখে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0, for any epsilon greater than 0 there exists a natural number, there exists a natural number k, there exists a natural number k such that কি হবে সিকোয়েন্সের ওই টার্মটা দেখো m আর m মাইনাস এপসিলন এর মধ্যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে সিকোয়েন্সের টার্মটা এখানে বসে যাবে such that কি হবে a k greater than m minus epsilon, a k greater than m minus epsilon। এই যে এই পয়েন্টটাকে যদি আমরা a k বলি, এটাকে যদি আমরা a k বলি, তাহলে কি হয়ে যাবে এই a k টার্মটা সিকোয়েন্সের a k টার্মটা m minus epsilon এর থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি m এর থেকে ছোট কোনো আপার বাউন্ড থাকবে না, m এর থেকে ছোট কোনো আপার বাউন্ড থাকবে না, আর m এর থেকে বড় কোনো আপার বাউন্ড থাকবে না। m ই হবে ওর লিস্ট আপার বাউন্ড, m এর থেকে ছোট যদি আপার বাউন্ড নিয়ে নি, m এর থেকে ছোট যদি কোনো আমি নাম্বার নিই, সেটা কি হয়ে যাবে আপার বাউন্ড হবে না। আর m এর থেকে বড় কোনো আপার বাউন্ড নিতে পারি, অবশ্যই কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা কি হয়ে যাবে m টা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সুপ্রিমামের ডেফিনিশন, এটা হচ্ছে আমাদের সুপ্রিমামের ডেফিনিশন। একই রকম ভাবে এবার আমরা ইনফিমামের ডেফিনিশন লিখব। সুপ্রিমামের ক্ষেত্রে যেটা হয় যে m টা বড় হয় বাউন্ডেড অ্যাবভ হয়, ইনফিমামের ক্ষেত্রে কি হবে সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো হবে, সেম একই জিনিস। হয়েছে, তাহলে আমরা কি লিখব এ রিয়েল নাম্বার। এবার কি করব ক্যাপিটাল m কে আমি এখানে লিখছি দেখো স্মল m, a real number small m is said to be a least upper bound এর জায়গায় কি হয়ে যাবে least upper bound এর জায়গায় কি হয়ে যাবে greatest lower bound, g r e a greatest lower bound, মানে কি লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে বড়, লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে বড়। কারণ কি এভাবে যদি একটা আমি এটাকে যদি লোয়ার বাউন্ড বলি এবং এর বাম দিকে আসতে থাকি, তাহলে কি হয়ে যাবে এটাই হবে লোয়ার বাউন্ড এবং এর থেকে ছোট সমস্ত নাম্বার হয়ে যাবে লোয়ার বাউন্ড। এটা একটা সেট, এটা 1 এটা 0, সেট বলছি এটা 1 0, এর লোয়ার বাউন্ড কে 0, 0 থেকে যত ছোট নাম্বার পাবো সবগুলোই তার লোয়ার বাউন্ড। সেই লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে বড় কে 0, সেই জন্য এখানে ব্যবহার করা হয় যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেই জন্য এখানে ইউজ করা হয় লোয়ার বাউন্ড গুলোর মধ্যে যেটা বড়, এই জন্য ইউজ করা হয় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ঠিক আছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো এটাকে সুপ্রিমামের জায়গায় কি লিখবো, সুপ্রিমামের জায়গায় আমরা লিখবো ইনফিমাম, ইনফিমাম অফ এ বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স an ইফ কি হবে এই সমস্ত নাম্বারগুলো কি হবে an গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি লিখবো স্মল m, তাই না an গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্মল m ফর অল। হয়েছে দ্যাট ইজ দ্য সিকোয়েন্স an ইজ বাউন্ডেড অ্যাবভ এর জায়গায় কি হয়ে যাবে দ্যাট ইজ দ্য সিকোয়েন্স an ইজ বাউন্ডেড অ্যাবভ এর জায়গায় কি হয়ে যাবে বাউন্ডেড বিলো। ঠিক আছে, দ্যাট ইজ দ্য সিকোয়েন্স an ইজ বাউন্ডেড অ্যাবভ এর জায়গায় বাউন্ডেড বিলো। আর আমি কি বলবো ইফ m ড্যাশ ছোট হাতের m ড্যাশ bne আপার বাউন্ডের জায়গায় কি লিখবো আপার বাউন্ডের জায়গায় আমি লিখবো লোয়ার বাউন্ড, bne লোয়ার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স an, দেন আমি কি বলবো আমি যদি দেখো m টাই হবে সবথেকে বড় লোয়ার বাউন্ড, m টাই হবে সবথেকে বড় লোয়ার বাউন্ড, তার থেকে আর আমরা যদি অন্য কোনো লোয়ার বাউন্ড নিই, তাহলে কি হবে সেই লোয়ার বাউন্ডটা কি হয়ে যাবে সেই লোয়ার বাউন্ডটা m লেস দ্যান ইকুয়ালস টু m ড্যাশ, তাই না বড় কে হবে m, এটা হচ্ছে m, আমি যেই লোয়ার বাউন্ডে নিই না কেন m বড় হবে, তাহলে m ড্যাশ লেস দ্যান ইকুয়ালস টু m ড্যাশ লেস দ্যান ইকুয়ালস টু m। ঠিক আছে, আমি যে লোয়ার বাউন্ডে নিই না কেন অন্য কোনো আমরা যদি অন্য কোনো লোয়ার বাউন্ড নিই, তাহলে কি হবে সেই লোয়ার বাউন্ডের মধ্যে বড় কি হবে সেই লোয়ার বাউন্ডটা m বা m এর থেকে ছোট হবে, সেই লোয়ার বাউন্ডটা m বা m এর থেকে ছোট হবে। কারণ কি তার থেকে বড় লোয়ার বাউন্ড নেওয়া সম্ভব নয়। ঠিক আছে, আবার এটাকে এই ডেফিনিশনটাকে আরেক ভাবে নিতে পারি। আমি কি বলেছি লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবথেকে বড় m, তো এখানে যদি আমরা একটা এপসিলন পজিটিভ কোয়ান্টিটি নিয়ে দিয়ে এটাকে আমরা এর সঙ্গে যদি এপসিলন যোগ করি, m একটা এপসিলন একটা ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি নিয়ে যদি তার সঙ্গে আমরা এপসিলন যোগ করি, তাহলে কি হচ্ছে এই সিকোয়েন্সের এখানে আমরা একটা টার্ম পেয়ে যাব, সিকোয়েন্সের m আর এপসিলন এর মধ্যে আমরা একটা টার্ম পেয়ে যাব, তাই না, যেটা কি হয়ে যাবে m এর থেকে বড়, যেটা কি হয়ে যাবে স্মল m এর থেকে বড়, তাই না। তার মানে m প্লাস এপসিলনটা এই যে m এর থেকে বড়, সেটা কখনো এর লোয়ার বাউন্ড হওয়া সম্ভব নয়। তাহলে কি হবে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k such that কি হয়ে যাবে ak টা কি হয়ে যাবে
এই কেটা কি হয়ে যাবে m প্লাস এপসিলন এর থেকে ছোট, এটাকে যদি আমরা a k নাম দিই, এই পোরশনটাকে যদি আমরা a k নাম দিই, তাহলে কি হবে a k লেস দ্যান m প্লাস এপসিলন, a k লেস দ্যান m প্লাস এপসিলন। ঠিক আছে, এখানে ফর অল k belonging to n এটা লিখতে পারো, ফর অল k belongs to k belonging to n। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনফিমামের ডেফিনিশন। এটা আমরা সুপ্রিমামের ডেফিনিশন ঠিক যেভাবে লিখলাম সেভাবে ইনফিমামের ডেফিনিশন লিখলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন, যেটা তোমাদের রিয়েল নাম্বার সিস্টেমে, ওভারঅল রিয়েল নাম্বার সিস্টেমে তো খুবই লাগে, সিকোয়েন্সের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট হয়েছে। আচ্ছা, সুপ্রিমাম আর ইনফিমাম, এখানে সুপ্রিমামের জায়গায় এবার কি হয়ে যাবে, এবার ইনফিমামের ডেফিনিশন লিখলাম, তাই ইনফিমাম হয়ে যাবে। ইনফিমাম দেখে নাও ডেফিনিশনটা। মুছে দিলাম, হ্যাঁ। নেক্সট হচ্ছে টেল অফ এ সিকোয়েন্স। টেল অফ এ সিকোয়েন্স, আচ্ছা টেলের বাংলা মানে কি? টেলের বাংলা মানে হচ্ছে লেজ, তাই না? সিকোয়েন্সের লেজ, কথায় যদি বাংলায় বলি সিকোয়েন্সের লেজ, তো এক্স্যাক্টলি সেই জিনিসটা নয়। টেল অফ এ সিকোয়েন্স কি হচ্ছে? টেল, আমরা কোন একটা সিকোয়েন্স লিখলাম, লেখার পর দেখো টেল অফ এ সিকোয়েন্স এক্স্যাক্টলি কি বলতে চাইছি। আমরা কোন একটা সিকোয়েন্স লিখলাম, লেখার পর সেই সিকোয়েন্সের কিছু টার্ম যদি বাদ দিয়ে দিই, প্রথম দিক থেকে দু একটা টার্ম বাদ দিয়ে দিলাম, বা 5টা টার্ম বাদ দিয়ে দিলাম, বা 20টা টার্ম বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে যে সিকোয়েন্সটা পড়ে থাকছে সেই সিকোয়েন্সটাকে বলা হয় টেল অফ এ সিকোয়েন্স। ঠিক আছে, তো কিভাবে বলা হচ্ছে দেখো, আমরা একটা সিকোয়েন্স লিখছি an একটা সিকোয়েন্স আমি এইভাবে লিখছি, a1 প্লাস a2, সরি a1 a2 a3 a4 ডট 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 এইভাবে লিখলাম তো সিকোয়েন্সটা। ঠিক আছে, এই সিকোয়েন্সটাকে আমি কি করলাম, প্রথম টার্মটা বাদ দিয়ে দিলাম। প্রথম টার্মটা বাদ দিলে কি পড়ে থাকছে, a2 a3 a4 ডট ডট ডট, এটা একটা সিকোয়েন্স। এইটাকে বলা হয় ওয়ান টেল। কটা টার্ম বাদ দিলাম? ওয়ান টেল অফ দ্য সিকোয়েন্স an। এই সিকোয়েন্সের একটা টেল বাদ, একটা টার্ম বাদ দিয়েছি, ওই জন্য এটাকে বলা হয় ওয়ান টেল। আচ্ছা, একই রকম ভাবে আমি এবার দুটো টার্ম বাদ দিই, এবার যদি আমি a1 আর a2 বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, a3 a4 a5 ডট 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 চলতে থাকলো। এটাকে বলা হয় টু টেল অফ দ্য সিকোয়েন্স। এইভাবে যদি চলতে থাকে, আমি যদি m খানা টার্ম বাদ দিয়ে দিই, তাহলে আমার শুরু হবে কি, am প্লাস 1 am প্লাস 2 ডট 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 চলতে থাকলো। এটাকে আমরা বলবো m টেল অফ দ্য সিকোয়েন্স। m টেল, এখানে যত টেল বলা থাকবে তা ততগুলো টার্ম আমরা বাদ দিয়ে দেবো সিকোয়েন্সের। ঠিক আছে, এটা একটা টার্ম বাদ দিয়েছে, এটাকে বলা হচ্ছে ওয়ান টেল অফ দ্য সিকোয়েন্স an। এটাকে কি বলা হয়, টু টেল অফ দ্য সিকোয়েন্স an। এটাকে কি বলা হয়, m টেল অফ দ্য সিকোয়েন্স an। ঠিক আছে, হয়েছে? এটাকে এইভাবে ডিনোট করা হয়, হয়েছে? আচ্ছা, এইবার লক্ষ্য করো, বিষয়টা হচ্ছে কি, এই টেল অফ এ সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর বিষয়টা জানতে হবে, পরবর্তীতে অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা দেখো, টেল অফ এ সিকোয়েন্স কি বলছে, যে এই সিকোয়েন্সটা, কোন সিকোয়েন্স, এইবার বলছে যে কোন সিকোয়েন্স an, এই সিকোয়েন্সটা l এ কনভার্জ করলো, এই সিকোয়েন্সটা l এ কনভার্জ করলো, n টেন্ডস টু l as n টেন্ডস টু ইনফিনিটি, এটাই তো বলা হয় n টেন্ডস টু l as n টেন্ডস টু ইনফিনিটি, মানে এই সিকোয়েন্সটা l এ কনভার্জ করলো, মানে এই সিকোয়েন্সের, এই an সিকোয়েন্সের l হচ্ছে লিমিট, এই an সিকোয়েন্সের l হচ্ছে লিমিট। ঠিক আছে, তার মানে এর হচ্ছে লিমিট। তাহলে বলছে যে এরও l লিমিট হবে ওয়ান টেল, মানে সেই সিকোয়েন্সের টেলের লিমিটও l হবে, মানে সিকোয়েন্সটা যেখানে কনভার্জ করবে, টেল অফ দ্য সিকোয়েন্সটাও সেখানেই কনভার্জ করবে। ঠিক আছে,
টেল অফ দ্য সিকোয়েন্সও সেখানে কনভার্জ করবে। তার মানে কি an এর লিমিট যদি l হয় তাহলে ওয়ান টেল এর ওয়ান টেল নিলে যে সিকোয়েন্স পাবো তার লিমিটও l হবে, এর টু টেল নিলে যে সিকোয়েন্স পাবো তার লিমিটও l হবে, এর m টেল নিলে যে সিকোয়েন্স পাবো তার লিমিটও l হবে। অ্যাকচুয়ালি সিকোয়েন্সের আমরা কি জানি, সিকোয়েন্সের কনভার্জ মানে লিমিট l হওয়া বা কনভার্জেস টু l হওয়া একই বিষয়। লিমিট l হওয়ার ডেফিনিশনটা কি, লিমিট l কখন হয় যখন l মাইনাস এপসিলন, আমরা যদি এটা l নিই, এটা যদি l নিই তাহলে এটা হচ্ছে আমার l মাইনাস এপসিলন আর এটা হচ্ছে আমার l প্লাস এপসিলন। এই ইন্টারভালটার মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে। l মাইনাস এপসিলন কমা l প্লাস এপসিলন, এই ইন্টারভালটার মধ্যে an এই সিকোয়েন্সটার ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে এবং এর বাইরে এই ইন্টারভালটার বাইরে ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে। এই ইন্টারভালটার বাইরে ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে। তাহলে লক্ষ্য করো কোন সিকোয়েন্সের কনভার্জেন্ট হওয়ার জন্য ওর প্রথম দিকের কিছু টার্ম এর উপর কিন্তু নির্ভর করে না। কিছু টার্ম বাদ দিলেও কিছু আসে যায় না, না বাদ দিলেও কিছু আসে যায় না। কারণ কি এর বাইরে তো ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, দু চারটে ফাইনাইট নাম্বার অফ টার্মস যদি নাও থাকে তো কি আছে অসুবিধা, এখানে দেখা যাচ্ছে আমার 10টা, এখানে 5টা, এখানে 5টা আমার টার্ম ছিল, সেই 5টার মধ্যে আমি 4টে টার্ম বের করে নিলাম, তাও তো ফাইনাইট থাকছে। আবার এমন হতে পারে, তোমাদের মনে প্রশ্ন হতে পারে এখানে যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট নাম্বার অফ টার্মস মানে প্রথম টার্মগুলো যদি এই ইন্টারভালে, ভালো করে লক্ষ্য করো, আমি এখানে এই সিকোয়েন্সের ধরে নাও বিষয় আমি 10 টেল লিখছি, আমি ধরে নাও এখানে লিখছি 10 টেল, তাহলে কি হবে a11 a12 a13 ডট ডট ডট, এটা লিখছি, এটাও এলে কনভার্জ করবে, এটা বলছি তো। তার মানে এই সিকোয়েন্সের 10খানা টার্ম, এই সিকোয়েন্সের 10খানা টার্ম এখানে নেই। এবার দেখো এটা এলে কনভার্জ করছে মানে কি, এবার দেখো an কনভার্জেস টু l, এটা মানে কি an কনভার্জেস টু l মানে এই ইন্টারভালটার মধ্যে এই সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে, এই ইন্টারভালটার মধ্যে এই সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে, আর এই ইন্টারভালটার বাইরে এই সিকোয়েন্সের ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে। তো এইবার লক্ষ্য করো এই সিকোয়েন্সটার এখানে ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, এর ভিতরে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, ঠিক আছে। এইবার এই ফাইনাইট নাম্বার অফ টার্মস গুলো ভালো করে লক্ষ্য করো, এই ফাইনাইট নাম্বার অফ টার্মস গুলো এই বাইরে যে ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, সেই ফাইনাইট নাম্বার অফ টার্মস থেকে যদি আমি এই সিকোয়েন্সের ধরে নাও, এবার প্রথম দিকের টার্মগুলো বাইরে আছে, আমি ধরে নিলাম যে এর প্রথম দিকের 10খানা টার্ম বাইরে আছে, থাকলে অসুবিধা কি, প্রথম দিকের হয়তো 20খানা 40খানা টার্ম বাইরে আছে, সেখান থেকে যদি আমি আরো 10খানা টার্ম বাদ দিয়ে দিই, দেখো a10, সেখান থেকে যদি আমি এর 10খানা টার্ম বাদ দিয়ে দিই, এর বিহেভিয়ারের মধ্যে কি কোনো পার্থক্য আসবে? বিহেভিয়ার তো সেমই থাকবে, তাই না? এখানে যদি আমি 10খানা টার্ম বাদ দিয়ে দিই তাহলে কি এর বিহেভিয়ারের মধ্যে কোনো পার্থক্য আসবে না? একই রকম এবার তুমি যদি বলো যে না আমার ওই প্রথম 10খানা টার্ম আমার এর ভেতরে আছে আর এর বাইরে ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, অসুবিধা কোথায়? এখান থেকে যদি আমি ইনফাইনাইটের মধ্যে থেকে যদি 10খানা টার্ম বের করে নিই, ইনফাইনাইট নাম্বার অফ টার্মসের মধ্যে যদি 10খানা টার্মস বের করে নিই, তার মধ্যে এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে আর বাইরে ফাইনাইটই থাকছে। অ্যাকচুয়ালি এই যে ডেফিনিশন, লিমিটের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা কি হচ্ছে, এই টেলটা কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারছে না। লিমিটের এই যে ডেফিনিশন, এই সিকোয়েন্সের যে এল লিমিট হচ্ছে, এই ডেফিনিশনটার উপরে এই টেল আমি যদি 10খানা টার্ম বের করে নিই, 15খানা টার্ম বের করে নিই, 50খানা টার্ম বের করে নিই, এর উপরে কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারছে না। ফলে কি হচ্ছে, এই সিকোয়েন্সের যদি লিমিট এল হয় তাহলে এই সিকোয়েন্সগুলোর লিমিট এল হবে, এই সিকোয়েন্সের যদি লিমিট এল হয় এই সিকোয়েন্সগুলোর লিমিটও এল হবে। তো এইবার তাহলে এই 1 টেলকে আমরা লিখবো কিভাবে? 1 টেলকে আমরা লিখবো an+1, এইভাবে লিখবো, তাই না? তো দেখো এখানে n এর ভ্যালু 1 বসাও, তাহলে 2, n এর ভ্যালু 2 বসাও 3, n এর ভ্যালু 3 বসাও 4। আচ্ছা এটাকে কি লিখবো? এটাকে আমি লিখবো an+2, এইভাবে লিখবো। এটাকে আমরা এইভাবে লিখবো, n এর জায়গায় 2 বসাও 3, n এর জায়গায় 3 এর 2 বসাও, এই যে 4, এখানে n এর জায়গায় 2 বসাও 5 আসছে, কি হচ্ছে, হ্যাঁ 1 a1, এখানে 2 বসালে 3 4 5 পর চলতে থাকছে। একই রকম ভাবে এখানে কি লিখবো, an+m, এই সিকোয়েন্সটাকে কি লিখবো, an+m, যেখানে কি হচ্ছে m টা হচ্ছে এখানে এই m+m, am+m, এখানে m টা ফিক্সড, এখানে দেখো এই জায়গায় m টা ফিক্সড, m ফিক্সড,
m ফিক্সড আর n হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে কি হচ্ছে n এর ভ্যালু 1 বসাও am + 1, n এর ভ্যালু 2 বসাও am + 2, ঠিক আছে। তাহলে কি হচ্ছে কোন সিকোয়েন্স যদি n এ l এ কনভার্জ করে তার টেলটাও কিন্তু l এ কনভার্জ করবে। বুঝতে পারলে বিষয়টা? এটাই হচ্ছে মেইন বিষয়। এবার এই জন্যই দেখো সিকোয়েন্সে এই কথাটা লেখে, সিকোয়েন্সের ক্ষেত্রে এই কথাটা লেখে, অনেকেই জিনিসটা বোঝে না যে কেন হচ্ছে, অনেকেই জিনিসটা বোঝে না, লিখে ফেলে যে কেন হচ্ছে আমরা জানি না। আমি এইটা লিখলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an = l, এটা লিখলাম, ঠিক আছে। তাহলে তারপরে সবাই লিখে দেন, তখন এইভাবে লিখে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an + 1 = l, এটা লিখে, এটা লেখার পরে এটা লিখে, ঠিক আছে। আমি লিখলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an = l, দেন লিখছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an + 1 = l, এটা লিখছি। এটা লিখছি কিভাবে? এই যে এই ডেফিনিশনটা থেকে, এই যে টেল অফ এ সিকোয়েন্স, m টেল অফ এ সিকোয়েন্স, এইখান থেকে আমি লিখতে পারছি। এমনি এমনি লেখা যায় না কথাটা। আমি এখানে অনেকেই হয়তো ভাববে যে সিকোয়েন্সের n টেন্ডস টু ইনফিনিটি মানে কি ইনফাইনাইট নাম l এর দিকে যাচ্ছে, n যত ইনফিনিটির দিকে যাচ্ছে সিকোয়েন্সটা l এর দিকে কনভার্ট করছে, তেমনি n এর যদি 1 যোগ করি বিষয়টা একই থাকছে, বিষয়টা একই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু মেন হচ্ছে এটা, মেন হচ্ছে এটা যে এই ইন্টারভালটার মধ্যে an সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, এর বাইরে ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, ঠিক আছে। সেখান থেকে এর বাইরে যে ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে তার উপরে, এর উপরে যদি আমি 10 খানা 20 খানা বা 50 খানা তার বের করে নিই, তাহলে কি আমার এই ডেফিনিশনটার উপরে, এইটার উপরে কোনো প্রভাব পড়ছে? কোনো প্রভাব পড়বে না। তুমি বাইরে থেকেও যদি ফাইনাইট নাম্বার অফ টার্মস বের করে নাও, তাহলে বাইরে কিছু টার্ম হয়তো নেই, তার মানে 0 আছে, 0 ফাইনাইট। আবার হয়তো ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থেকে যদি ফাইনাইট নাম্বার অফ টার্মস বের করে নাও, কি হবে? সেই ফাইনাইটই ইনফাইনাইটই থাকবে। এখানে যদি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে, এখান থেকে যদি আমি কিছু সংখ্যক টার্ম বের করে নিই, ইনফাইনাইটই থাকবে। আবার যদি বাইরে থেকেও বের করো, তাও সে বাইরে ফাইনাইটই থাকবে, বা ভেতর বাইরে মিলিয়ে মিশিয়ে বের করো, কি হবে? এই ডেফিনিশনটার উপরে কোনো প্রভাব পড়বে না। তার জন্য বলা হচ্ছে কোন সিকোয়েন্স যদি এল এ কনভার্জ করে তার টেলও কিন্তু এল এ কনভার্জ করবে। কোন সিকোয়েন্স যদি এল এ কনভার্জ করে তার টেলও এল এ কনভার্জ করবে। এটা হচ্ছে এম টেল অফ এ সিকোয়েন্স। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে আমরা এটা লিখতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an = l হলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an + 1 = l, তুমি এখান থেকে যা খুশি লিখতে পারো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an + n = l লিখতে পারো, am + n = লিখতে পারো, m ফিক্সড, n তুমি পাল্টাতে থাকো, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে, এইভাবে লেখা হয়, হয়েছে? আচ্ছা আচ্ছা, এখানে n আছে তো, তাহলে এটা n হবে আর এটা m হবে, এটা n হবে আর এটা m হবে, এখানে m belongs to n হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, আর কিছু না, কারণ আমি এখানে n টেন্ডস টু l লিখেছি, ঠিক আছে, আর কিছু না। বুঝতে পারলে? m টেল অফ এ সিকোয়েন্স খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। এটা অনেকে লেখে কিন্তু বোঝে না কেন লেখে, ঠিক আছে। এই জায়গাটা বুঝে গেলে আজ থেকে মুছে দিলাম এটা। আচ্ছা, এবার আমরা একটা থিওরেম করব। থিওরেম কি? আচ্ছা, থিওরেমটা কি? লেট an be a sequence such that an not equals to 0. an একটা সিকোয়েন্স, n একটা সিকোয়েন্স এবং কি বলছে এর টার্মগুলো 0 নয়। আমরা ধরে নিলাম n একটা সিকোয়েন্স যার টার্মগুলো নন জিরো, মানে সিকোয়েন্সের মধ্যে টার্মগুলো নন জিরো থাকতে হবে। এবার বলছে if একই ব্যাপার, if limit n tends to infinity n + 1/an equals to l, এবং এই লিমিটটা যদি l বেরোয়, এই লিমিটটা যদি l বেরোয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা, এবার বলছে এটার মান যদি l বেরোয়, এবার বলছে if মডুলাস অফ l গ্রেটার লেস দ্যান 1, মডুলাস অফ l যদি লেস দ্যান 1 হয়, দেন তখন কি বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
an equals to 0, তখন সিকোয়েন্সটা 0 তে কনভার্জ করছে। লিমিট n টেন্ড টু এই দেখো প্রথমে দেখো আমাদেরকে কি বলছে, সিকোয়েন্সের টার্মগুলো কেমন হবে, 0 হওয়া চলবে না। সিকোয়েন্সের a and b এর সিকোয়েন্স such that, এটা একটা থিওরেম, এখানে পরপর দুটো থিওরেম আছে, খুব ইম্পর্টেন্ট থিওরেম গুলো। এই থিওরেম গুলো প্রুফ কাজের নয়, কিন্তু থিওরেমের কনসেপ্টটা খুব কাজের, খুব অঙ্ক করতে গেলে ভীষণ কাজে লাগবে থিওরেম গুলো। n একটা সিকোয়েন্স, কেমন সিকোয়েন্স, তার টার্ম গুলো 0 নয়। এবার আমরা কি বের করলাম, if নাও, এখানে নাও দেখো, নাও বা দুটো ইফ হয়ে যাচ্ছে, তো নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই n, n প্লাস 1 বাই n ইকুয়ালস টু, যদি l বেরোয়, এর ভ্যালু l বেরোলো। এইবার এই l এর ভ্যালুটা যদি মডুলাস অফ l এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে এই লিমিটটা 0 তে কনভার্জ করবে, এই সিকোয়েন্সটা 0 তে কনভার্জ করবে। ঠিক আছে, সিকোয়েন্সটা 0 তে কনভার্জ করবে। আর 2 নম্বর বলছে let an be a sequence such that কি হচ্ছে an greater than 0, মানে কি সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো হবে কেমন, পজিটিভ, সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো পজিটিভ হবে। ঠিক আছে, তারপরে এখানে বেস্ট হয় নাও না লিখে লেট লেখা, লেট আবার লেখো লেট, বা এন্ড বলেও লিখতে পারো, একই লেটে দুটো চলে যাচ্ছে, লেট এটা এন্ড একটা লেটে দুটো কাজ হয়ে যাচ্ছে। এন্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস 1 বাই an ইকুয়ালস টু l, হয়েছে, এখানেও l। এবার বলছে ইফ l গ্রেটার দ্যান 1, তখন কি বলছে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়ালস টু ইনফিনিটি, তখন সিকোয়েন্সটা ইনফিনিটিতে ডাইভার্জ করছে। ভালো করে লক্ষ্য করো পার্থক্যটা কি, an একটা সিকোয়েন্স, সিকোয়েন্সের টার্মগুলো কেমন, 0 নয়। ঠিক আছে, নট ইকুয়ালস টু 0, এখানে পজিটিভ নেগেটিভ কিছু বলা নেই, এখানে পজিটিভ নেগেটিভ কিন্তু কিছু বলা নেই, যেটা খুশি সেটা হতে পারে। আর এখানে কি বলছে, সিকোয়েন্সের টার্মগুলো কেমন হতে হবে, অবশ্যই পজিটিভ হতে হবে। এখানে সিকোয়েন্সের টার্মগুলো অবশ্যই পজিটিভ হতে হবে। এবার দুটোরই লিমিট কিন্তু l, দুটোরই লিমিট দেখো n প্লাস 1 বাই n বের করলাম, দুটোরই লিমিট l, এই l টার ভ্যালু, এই মডুলাস ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে সিকোয়েন্সটা 0 তে কনভার্জ করবে। আর এখানে কি বলছে, সিকোয়েন্সটা যদি 1 এর থেকে বড় হয়, এই সিকোয়েন্স বলছে l এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, তাহলে সিকোয়েন্সটা ডাইভার্জেস টু ক্লাস n। ঠিক আছে, সামান্য একটু পার্থক্য, এখানে পজিটিভ, এখানে নট ইকুয়ালস টু 0। মজার বিষয় হচ্ছে এটা 0 তে কনভার্জ করবে, আর এটা ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। এটা যদি এটা লেস দ্যান 1, এটা গ্রেটার দ্যান 1। ঠিক আছে, এটা লেস দ্যান 1, মডুলাস অফ l লেস দ্যান 1, আর এখানে l গ্রেটার দ্যান 1, এটা লক্ষ্য রাখবে। ঠিক আছে, এইটা হচ্ছে খুব সুন্দর, এর অ্যাপ্লিকেশন আছে, আমরা একটা অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে, আচ্ছা দেখো একটা অঙ্ক, if an equals to factorial n, an equals to factorial n by n to the power n for all n belonging to n, then prove that limit n tends to infinity n সমান 0, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা যে থিওরেম করলাম, দুটো থিওরেম, এটা তো দেখাই যাচ্ছে থিওরেম 1টা হবে, থিওরেম 1 এর অ্যাপ্লিকেশন করব আমরা। তার আগে প্রথম কাজ হচ্ছে আমাদের n প্লাস 1 বাই n বের করা। আচ্ছা, n যদি এটা হয়, n ইকুয়ালস টু আমার কি আছে, ফ্যাক্টোরিয়াল n বাই n টু দি পাওয়ার n, দেন an প্লাস 1 সমান কত হবে, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, তাই না? এবার আমরা কি বের করব, নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস 1 বাই an, এটা আমরা বের করব। ঠিক, তাহলে an প্লাস 1 উপরে বসাও, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, ও সরি এই লিমিটটা বসবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, হয়েছে, ইনটু, আচ্ছা এর তলায় n বসালে কি হয়ে যাবে, n টা উল্টে যাবে, তাই না? তার মানে কি হয়ে যাবে, n টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। লক্ষ্য করো কাটাকুটি,
কাটাকুটি ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 কে কি লেখা যায়? ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 কে লেখা যায় n প্লাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল n, এটা লিখতে পারি। তাহলে এই ফ্যাক্টোরিয়াল n আর এই ফ্যাক্টোরিয়াল n কেটে গেলে উপরে কি পড়ে থাকছে n প্লাস 1 আর নিচে কি থাকছে n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 আর তার সঙ্গে এখানে কি পড়ে থাকছে n টু দি পাওয়ার n। আচ্ছা এই n প্লাস 1 আর এখানে নিচে n প্লাস 1 একটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার n বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 থেকে একটা কেটে গেল, তাই না? একটা কেটে গেল, কি থাকলো n। এটাকে কি লেখা যায়? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ওই n টাকে নিচে নিয়ে গেলে 1 বাই, এটা নিচে নিয়ে গেলে কি হয়ে যাবে 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, তাই না? 1 প্লাস 1 বাই n, এই n টা ভিতরে গিয়ে ভাগ হয়ে যাবে। এটা তো বিখ্যাত লিমিট। এটা ইকুয়ালস টু কি লিখতে পারি 1 বাই e, এটা ইকুয়ালস টু কি লিখতে পারি 1 বাই e, এটা আবার কি লেস দ্যান 1। এটাকে যদি আমরা l ধরি, l এর ভ্যালু কি আসলো 2, e এর ভ্যালু কি, e এর ভ্যালু যেহেতু 2.7, 2 এর থেকে বেশি, 2 এর থেকে বেশি, তাহলে এটার ভ্যালু ওভারঅল ভ্যালু কি হয়ে যাবে 1 এর থেকে ছোট। 1 এর থেকে যেহেতু ছোট, তাহলে আমি সেখান থেকে কি বলতে পারি? সেখান থেকে আমি বলতে পারি কি, ওই যে প্রথম থিওরেমটা, তাহলে দেয়ারফর এখান থেকে আমি কি বলতে পারি এই জায়গা থেকে, দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়াল টু 0। প্রথম থিওরেমটা যদি আমি অ্যাপ্লাই করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়াল টু 0, এটা বলতে পারি যেহেতু এটা 1 এর থেকে ছোট আসলো। এটা প্রথম থিওরেমের অঙ্ক, ঠিক আছে? এরকম অঙ্ক প্রচুর আসে, দেখবে, হ্যাঁ, খুব ভালো ভালো অঙ্ক আসে এখান থেকে, ঠিক আছে? দেখে নাও। আচ্ছা মুছে দিলাম এটা। এইবার আসছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মোনোটোন কনভার্জেন্স থিওরেম। মোনোটোন কনভার্জেন্স থিওরেম ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম, ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম, ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম, এবং খুব কাজে লাগবে সিকোয়েন্সের প্রচুর অঙ্কতে কাজে লাগে মোনোটোন কনভার্জেন্স থিওরেম। ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম এবং প্রচুর অ্যাপ্লিকেশন আছে মোনোটোন কনভার্জেন্স থিওরেমে, ঠিক আছে? তো থিওরেমটা কি বলছে? মোনোটোন কনভার্জেন্স থিওরেম থিওরেম বলছে every monotone increasing sequence, every monotone increasing sequence, আমরা monotone decreasing monotone increasing করেছি, every monotone increasing sequence which is bounded above, every monotone increasing sequence which is bounded above, মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স যেটা বাউন্ডেড অ্যাবাভ, কি বলছে? কনভার্জেস টু ইটস এক্সাক্ট আপার বাউন্ড। কনভার্জেস টু ইটস লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, এর লিস্ট আপার বাউন্ডে কনভার্জ করবে। কোন সিকোয়েন্স যদি মোনোটোন ইনক্রিজিং হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে সিকোয়েন্সটা কনভার্জ করবে কোথায়? তার সুপ্রিমাম, ঠিক আছে? ঠিক আছে, কোন সিকোয়েন্স যদি মোনোটোন ইনক্রিজিং হয় আর বাউন্ডেড অ্যাবাভ হয়, কোন সিকোয়েন্স যদি মোনোটোন ইনক্রিজিং হয় আর বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। এবং কনভার্জেন্ট কোথায় করবে? কনভার্জ করবে কোথায়? তার সুপ্রিমামে বা লিস্ট আপার বাউন্ডে। যেমন দেখো, ভালো করে বোঝো, আমরা একটা সিকোয়েন্স, এই আমরা an একটা সিকোয়েন্স নিলাম, এটা রিয়েল অ্যাক্সিস, তো আমরা an একটা সিকোয়েন্স নিলাম, ঠিক আছে?
সিকোয়েন্সটা কেমন, সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং, সিকোয়েন্সটা কেমন মনোটোন ইনক্রিজিং। তাহলে রিয়েল অ্যাক্সিসের উপরে এই সিকোয়েন্সের টার্মগুলো বাড়তে থাকবে, রিয়েল অ্যাক্সিসের উপরে সিকোয়েন্সের টার্মগুলো কি হবে ইনক্রিজিং সেন্স, নিচে থেকে উপরের দিকে বাড়তে থাকবে, তাই না? রিয়েল অ্যাক্সিসের উপরে এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি যদি আমরা দিই, রিয়েল অ্যাক্সিসের উপরে সিকোয়েন্সের টার্মগুলো কি হবে, সিকোয়েন্সের টার্মগুলো যদি আমি বসাতে থাকি কি হবে, আস্তে আস্তে কি বাম দিক থেকে ডান দিকের দিকে যেতে থাকবে। সিকোয়েন্সটা কেমন বলেছে, সিকোয়েন্সটা ভালো করে লক্ষ্য করো, এই দেখো বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ, তাহলে নিশ্চয়ই এর একটা আপার বাউন্ড থাকবে, আমি ধরে নিলাম এটাই এর আপার বাউন্ড, এটাই এর আপার বাউন্ড, এটা এর আপার বাউন্ড কে, আচ্ছা কে ধরছি না আমি, এম ধরছি, আমরা এম ধরে অ্যাপ্লাই করেছি, এম ধরে নিলাম, এম হচ্ছে এর আপার বাউন্ড। তাহলে সিকোয়েন্সের কি হচ্ছে, টার্মগুলো যেতে থাকছে, যেতে 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 কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা যদি এরকম একটা ইন্টারভাল তৈরি করি, এম মাইনাস এপসিলন কমা এম প্লাস এপসিলন, এম মাইনাস এপসিলন কমা এম প্লাস এপসিলন, তাহলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের পরে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হয়ে যাচ্ছে, এই ইন্টারভালের মধ্যে চলে আসছে। একটা নির্দিষ্ট সময়ের পরে কি হয়ে যাচ্ছে, দেখো সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো এই ইন্টারভালের মধ্যে চলে আসছে। তার মানে কি, এই ইন্টারভালটার বাইরে সিকোয়েন্সের ফাইনাইট টার্ম পড়ে থাকছে, আর এই ইন্টারভালটার মধ্যে কি হয়ে যাচ্ছে, সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্ম পড়ে থাকছে। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে এই জায়গাটায় কি থাকবে, এই জায়গাটা, এখানে সিকোয়েন্সের কোনো টার্ম নেই, কারণ কি এম কে এক্সিড করে যাবে না, সুপ্রিমমকে এক্সিড করে যেতে পারবে না সিকোয়েন্সের টার্মগুলো, বা ওর আপার বাউন্ডকে এক্সিড করে যেতে পারবে না। তো আপার বাউন্ডকে যেহেতু এক্সিড করে যেতে পারবে না, অসুবিধা কোথায়, আমার এই পোরশনটার মধ্যে তো থাকবে, এই পোরশনটার মধ্যে তো ইনফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে, এই পোরশনে আমার কোনো রকম কোনো টার্ম নেই, আমি ধরে নিলাম ওই সিকোয়েন্সের কোনো টার্ম, ধরে নিলাম কি থাকবেই না, ওই ওখানে সিকোয়েন্সের কোনো টার্ম। কিন্তু কি হবে এখানে, কি হবে এখানে, কি হবে সিকোয়েন্সটা তো এই যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, তো যখনই সে এম মাইনাস এপসিলনকে ক্রস করবে, একটা নির্দিষ্ট সময়ের পরে সে নিশ্চয়ই এম মাইনাস এপসিলনকে ক্রস করবে, একটা নির্দিষ্ট সময়ের পরে ও যখন এম মাইনাস এপসিলনকে ক্রস করে যাবে, সেখানে এখানে কতগুলো টার্ম থাকতে পারে, 20টা 50টা 100টা 5000 10,000 5 কোটি থাকতে পারে, অসুবিধা কোথায়, এখানে 5 কোটি টার্ম থাকলে 5 কোটি টার্মের পরে এই ইন্টারভালটার মধ্যে কি হয়ে যাবে, সিকোয়েন্সের টার্মগুলো যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে, এবং হোয়াট উইল বি হ্যাপেন ইন দ্য লাস্ট, দেয়ার ইজ নো লাস্ট, যেতেই থাকবে। যেহেতু এটা আপার বাউন্ড কি হবে, সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হয়ে যাচ্ছে, এই এমটা যেহেতু আপার বাউন্ড বা এমটা যেহেতু সুপ্রিমাম, সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হয়ে যাচ্ছে ইন্টারভালের মধ্যে চলে আসছে। হয় এমটা যদি এম সেট সিকোয়েন্সের মধ্যে যদি সুপ্রিমামটা থাকে তাহলে এমটা থাকবে, আর যদি না থাকে তাহলে কি হবে, মানে সিকোয়েন্সের টার্মগুলো এম কে অ্যাচিভ করতে পারবে, আর যদি না হয় কি হবে, সিকোয়েন্সটা কি হবে, যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে, তাই না? যেমন 1/n, এখানে যদি আমি n এর ভ্যালু 1 2 3 4 এইভাবে বসাতেই থাকি বসাতেই থাকি বসাতেই থাকি, এখানে কত হচ্ছে 1, আর এইভাবে যদি আমি বসাতেই থাকি কি হচ্ছে 0, ঠিক আছে, সরি 0 বলছি, n টেন্ডস টু ইনফিনিটি হলে, যেমন এই 1/n সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, 1/n সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, কি হচ্ছে 1 1/2 1/3 1/4 1/5 এইভাবে যেতেই থাকছে না টার্মগুলো। এর আপার বাউন্ড এর কি হচ্ছে 1 হচ্ছে সুপ্রিমাম, এর 1 তো সুপ্রিমাম, এর সবথেকে বড় এলিমেন্ট 1, এর ইনফিমাম কত 0। এবার এটাকে যদি আমরা এইভাবে ভাবি, উল্টো দিক থেকে ভাবি, এই সিকোয়েন্সটা লিস্ট আপার বাউন্ড যদি না হয়, এই সিকোয়েন্সটা লিস্ট আপার বাউন্ড না হয়ে যদি এটা যদি আমরা উল্টো সিকোয়েন্সের কথা বলতাম, তাহলে কি হতো, এখানে কি হতো দেখো, এখানে যদি আমি 0টাকে ইনফিমাম ধরি, 0টাকে যদি ইনফিমাম ধরি, দেখো এখানে যদি আমি 0টাকে ইনফিমাম ধরি আর এটাকে 1টাকে যদি সুপ্রিমাম ধরি, এক্সাম্পলটা উল্টো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, এক্সাম্পলটা উল্টো দেওয়া হয়ে গেছে, তো এখন আর কিছু করার নেই। তো এখানে আমার কি হচ্ছে দেখো, একটা এখানে জিরো একটা নির্দিষ্ট সময়ের পরে কি হয়ে যাচ্ছে দেখো, এই 0 এটাকে আমি যদি 0 মাইনাস এপসিলন বলি, এটাকে যদি 0 মাইনাস এপসিলন বলি, আর এটাকে যদি 0 প্লাস এপসিলন বলি, একটা নির্দিষ্ট সময়ের পরে কি হবে, সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো এই ইন্টারভালের মধ্যে চলে আসবে, এই 1 থেকে শুরু করে, তাই না? তাই তো হবে, ঠিক আছে। 0 যত কাছে যাব এখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট পেয়ে যাব। কিন্তু কি হয়ে যাচ্ছে, আমি কি এখানে 0 কখনো আসছে, আমাদের 0 আসছে না। একই রকম এটাকে যদি উল্টে দিই, এটাকে যদি আমরা উল্টো দিক থেকে ভাবি, তাহলে কি হবে, আচ্ছা সিকোয়েন্সটা আমি যদি এরকম n/n+1, এইবার ঠিক আছে, n/n+1, ঠিক আছে, এটা মুছে দিলাম, সিকোয়েন্সটা আমি এটা নিচ্ছি n/n+1, এটা লিখে ফেলেছিলাম তখন মুছে দেওয়াটা খারাপ দেখায়, তার জন্য আচ্ছা n/n+1 নিলাম। আচ্ছা দেখো, n এর ভ্যালু যদি আমি 1 বসাই কত হবে, 1/2, n এর ভ্যালু যদি আমি 2 বসাই কত হবে, 2/3, তারপরে 3/4, এইভাবে যেতেই থাকবে, তাই না? এবার যদি আমি এখানে মান বসাই, এটা হাফ আর এটা 1, এটা 1, ভালো করে লক্ষ্য করো, এটা 1, এটা হাফ
এটা 1, ঠিক আছে। এইবার দেখো তুমি n এর ভ্যালু যতই বসাও না কেন, যতই বসাতে থাকো কখনো কি 1 আসবে? আসবে না। কিন্তু আমি যদি এরকম একটা ইন্টারভাল বানাই 1 মাইনাস এপসিলন, 1 প্লাস এপসিলন, এরকম যদি আমি একটা ইন্টারভাল বানিয়ে দিই, এই রকমের আমি এই ধরনের যদি আমি একটা ইন্টারভাল বানিয়ে দিই, তাহলে কি হবে? এই ইন্টারভালের মধ্যে ভালো করে লক্ষ্য করো, তাহলে কি হবে? এই ইন্টারভালের মধ্যে এই সিকোয়েন্সটার, এই ইন্টারভালের মধ্যে এই সিকোয়েন্সটার কি হবে? একটা নির্দিষ্ট সময় পর ইনফাইনাইট নাম্বার অফ টার্মস চলে আসবে, তাই না? একটা ইনফাইনাইট নাম্বার অফ টার্মস চলে আসবে। ধরে নিলাম এখানে 2/3, তারপরে 3/4, তারপরে 4/5, তারপরে 5/6, ঠিক আছে। এই যে কিছু টার্ম, এরপরে হয়তো 6/7 এখানে চলে আসবে। এর পরবর্তী সমস্ত টার্মগুলোর মধ্যে থাকবে। আর এখানে কি আমরা 1 পাচ্ছি? কখনো কি এখানে 1 ভ্যালু আসবে? এই সিকোয়েন্সের মধ্যে কখনো কি একটা টার্ম 1 হবে? কখনো 1 হবে না। কিন্তু এখানে 1 কি? এর আপার বাউন্ড। এখানে 1 সুপ্রিমম, এখানে 1 কি? এখানে কি হয়ে যাচ্ছে? 1 এর আপার বাউন্ড। আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, 1 এই সিকোয়েন্সটার লিমিটে হচ্ছে, 1 এই সিকোয়েন্সটার লিমিটে হচ্ছে। কারণ কি? এই 1 মাইনাস এপসিলন, 1 প্লাস এপসিলন, এই ইন্টারভালটার মধ্যে এই সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, আর এর বাইরে এই সিকোয়েন্সটা কত আছে? ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে। এটাই হচ্ছে প্রুফ। এটা আমরা কিভাবে বললাম? এটা আমরা কি এমনি বললাম, একটা এক্সাম্পল দিয়ে বললাম, সেটাই আমরা এবার থিওরেমটাকে প্রুফ করব। এক্সাম্পল দিয়ে তো কোনো সময় প্রুফ হয় না, আমাদেরকে থিওরেমে প্রুফ করতে হয়। আচ্ছা, তো এটা মুছে দিলাম। হয়েছে? আচ্ছা, কি করব আমরা? প্রুফটা ধরে নেব। লেট the sequence an be monotone increasing and bounded above. Let the sequence n is monotone increasing and bounded above. তো আমি ধরে নিলাম সিকোয়েন্সটা n সিকোয়েন্সটা monotone increasing এবং সিকোয়েন্সটা bounded above। তাহলে bounded above হলে দেখো, সিকোয়েন্সটা যদি monotone increasing হয় আর bounded above হয়, তাহলে সিকোয়েন্সটা সুপ্রিমমে এক্সিস্ট করবে, তাই না? সিকোয়েন্সটা সুপ্রিমমে এক্সিস্ট করবে যেহেতু bounded above। তাহলে কি হবে? দেন আচ্ছা, দেন আচ্ছা, দেন এর সঙ্গে একই রকম একসঙ্গে আচ্ছা লেখার দরকার নেই। দেন সুপ্রিমম অফ an exist, এটা লিখবো। আচ্ছা, এটা না লিখে and let একসঙ্গে লিখে নিচ্ছি। এর সুপ্রিমমটা এক্সিস্ট করবে and let ক্যাপিটাল M be its least upper bound, LUB or supremum, be its LUB or supremum। একসঙ্গে দুটোই লিখছি। LUB লিখলে অনেকে বুঝতে অসুবিধা হয়, তার জন্য LUB or supremum। আমি ধরে নিলাম let the sequence n be monotone increasing and bounded above। monotone increasing এবং bounded above হলে কি হবে? ওর সুপ্রিমম এক্সিস্ট করবে। আমি ধরে নিলাম ক্যাপিটাল M হচ্ছে ওর সুপ্রিমম। আচ্ছা, সুপ্রিমমের ডেফিনিশনটা কি? সুপ্রিমমের ডেফিনিশনটা কি? তাহলে দেন আমি কি লিখবো? দেন 1 নম্বর দিয়ে কি হবে? an less than equals to m for all n belonging to n, এটা লিখতে পারি। হয়েছে? এটা 1 নম্বর। আর 2 নম্বর সুপ্রিমমের ডেফিনিশন আমরা প্রথমেই পড়লাম। আর একটা কি? for each epsilon greater than 0 there exists a natural number। আমি কি লিখলাম? k belongs to n। there exists a natural number k, ছোট হাতের k লিখলাম, k belongs to n belonging to n such that কি হবে? a k greater than কি লিখবো? m minus epsilon। এটা বলবো a k greater than m minus epsilon। হয়েছে? এটা বলতে পারবো আমরা। দেখো, এখন অবধি আমি কিন্তু তেমন ভাবে কিছু করিনি। আমি আগেও বলেছিলাম এই প্রুফগুলো কিন্তু খুব কঠিন নয়, জাস্ট ডেফিনিশনগুলো জানলে কিন্তু আমরা প্রুফ করে দিতে পারবো। আচ্ছা, এটা আমি বুঝতে চাইছি না, কারণ এটা ইনক্রিজিং দিয়ে আবার ডিক্রিজিং দিয়েও আছে, তাই আমি চেষ্টা করছি এইটুকুর মধ্যে প্রুফটা করার। সেম প্রুফ আবার ডিক্রিজিং দিয়েও আছে। তো এইবার কি হচ্ছে দেখো, সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ। ধরে নিলাম n একটা সিকোয়েন্স যেটা মনোটোন ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ। মনোটোন ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ যদি হয়, তাহলে তার সুপ্রিমম এক্সিস্ট করবে। আমি সুপ্রিমমটা m ধরে নিলাম এবং সুপ্রিমমের ডেফিনিশন লিখলাম। হয়েছে? আচ্ছা, এইবার সিন্স
since n is monotone increasing, n যেহেতু মনোটোন ইনক্রিজিং, আমি কি বলতে পারবো দেখো a কে কি বলতে পারবো লেস দ্যান a কে লেস দ্যান ইকুয়াল টু a কে প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু a কে প্লাস 2 লেস দ্যান ইকুয়াল টু ডট 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 চলতে থাকবে, তাই না? যেহেতু সিকোয়েন্সটা n সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং, সেহেতু a কে লেস দ্যান ইকুয়াল টু a কে প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু a কে প্লাস 2 ডট 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 সিকোয়েন্সে আবার আরেকটা জিনিস দেখো, সিকোয়েন্সটা যেহেতু বাউন্ডেড অ্যাবাভ, তাহলে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হবে লেস দ্যান ইকুয়াল টু m হবে, সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হবে লেস দ্যান ইকুয়াল টু m। আর আরেকটা জিনিস দেখো, এই যে এই প্রপার্টিটাকে আমি কাজে লাগাবো কি a কে গ্রেটার দ্যান m মাইনাস এপসিলন, তাহলে a কে কি m মাইনাস এপসিলন এর থেকে বড়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি m মাইনাস এপসিলন লেস দ্যান a কে, এই যে m মাইনাস এপসিলন লেস দ্যান a কে, এটা লিখলাম, এটা m মাইনাস এপসিলন লেস দ্যান a কে। আর সিকোয়েন্সটা যেহেতু মনোটোন ইনক্রিজিং, তাহলে কি হবে a কে লেস দ্যান ইকুয়ালস টু a কে প্লাস 1 লেস দ্যান ইকুয়ালস টু a কে প্লাস 2 ডট 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 লেস দ্যান ইকুয়ালস টু m, এটা আমি বলতেই পারি, হয়েছে? আচ্ছা, এই m কে আমি আবার লিখতে পারি লেস দ্যান m প্লাস এপসিলন, m কে m প্লাস এপসিলন এর থেকে ছোট তো লিখতেই পারি, লিখতে পারি না? তাহলে আমি কি পেলাম therefore m মাইনাস এপসিলন লেস দ্যান a কে লেস দ্যান m প্লাস এপসিলন পেলাম। therefore আমি কি পেলাম m মাইনাস এপসিলন লেস দ্যান a কে লেস দ্যান m প্লাস এপসিলন। এটা মানে কি? এটা মানে কি আমি এটা লিখতে পারি implies মডুলাস অফ a কে মাইনাস m লেস দ্যান এপসিলন, এটা লিখতে পারি a কে মাইনাস m লেস দ্যান এপসিলন। এটাকে ভাঙলে তো এটাই হয়, এটাকে ভাঙলে তো এটাই লেখা যায়, তাই না? এটা ইমপ্লাই করছে কি মডুলাস অফ a কে মাইনাস, এটাকে যদি আমরা ভাঙি তো এটাই তো পাবো, এখান থেকে এটা লেখা যায়, এটা হয়ে গেছে আমাদের প্রুফ। এটাই তো ডেফিনিশন লিমিটেড, হয়েছে? আচ্ছা, হয়েছে? এবার কি লিখবে? এটা হলো, আচ্ছা, দ্যাট ইজ আমি কি এর জায়গায় n লিখছি, an মাইনাস m লেস দ্যান এপসিলন, an মাইনাস n লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k লিখে দিলাম। এই যে n এর ভ্যালু k আর k এর থেকে বড়, তাই না? k প্লাস 1 k প্লাস 2 ডট ডট ডট, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে a k লেস দ্যান এপসিলন, এখানে k কে যদি আমরা n দিয়ে অল্টারনেট করি তাহলে আমি কি লিখবো an মাইনাস m লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k। এটা তো লিমিটেড ডেফিনিশন, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়ালস টু m, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়ালস টু m। তার মানে কি এই সিকোয়েন্সটা ওর সুপ্রিমাম লিস্ট আপার বাউন্ডে কনভার্জ করছে, এই সিকোয়েন্সটা তার লিস্ট আপার বাউন্ডে কনভার্জ করছে, তার মানে কি এই সিকোয়েন্সটা কনভার্জ করছে কোথায় সুপ্রিমামে। এটাই তো আমাদেরকে প্রুফ করতে বলেছে, এই প্রুফটাই তো আমাদেরকে করতে বলেছে। দেখো সিম্পল প্রুফ, আমি তোমাদের আগেও বলেছি সুপ্রিমামের ডেফিনিশনটা জানিয়ে, সুপ্রিমামের ডেফিনিশন কিন্তু প্রচুর কাজে লাগবে। তো দেখো সুপ্রিমামের ডেফিনিশন আমাদের কিন্তু ভীষণ কাজে লাগছে, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট কি হবে, কোন সিকোয়েন্স যদি মনোটোন ইনক্রিজিং হয় আর বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে। কনভার্জেন্ট কোথায় হবে? তার লিস্ট আপার বাউন্ডে কনভার্জ করবে, ঠিক আছে? এখান থেকে তুমি কনক্লুশন টেনে দিতে পারো, দিস শোজ দ্যাট, এখান থেকে তুমি কনক্লুশন টেনে দিতে পারো, দিস শোজ দ্যাট the sequence an converges to its least upper bound. This shows that the sequence an converges to its least upper bound. ঠিক আছে, কিচ্ছু না, এখানে আমরা সুপ্রিমামের ডেফিনিশন দিয়ে করলাম। আচ্ছা, এইবার দেখো এই থিওরেমটা যদি মনোটোন ইনক্রিজিং না দিয়ে মনোটোন ডিক্রিজিং দেয়, মনোটোন ডিক্রিজিং, এভরি মনোটোন ডিক্রিজিং, এখানে সিকোয়েন্স হবে, সিকোয়েন্স কথাটা বাদ চলে গেছে। every monotone decreasing sequence which is bounded below every monotone decreasing sequence which is bounded below converges to its কি হবে, converges to its greatest lower bound, converges to its greatest lower bound, greatest lower bound। প্রত্যেকটা বাউন্ডেড বিলো সিকোয়েন্স যেটা মনোটোন ডিক্রিজিং সেটা কি তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে কনভার্জ করবে। ওই যে তোমাদের 1/n, যেমন আমি এক্ষুনি एग्जांपल দিলাম 1/n
জিরোতে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে 0 মাইনাস এপসিলন 0 প্লাস এপসিলন একটা আমরা কি পেয়ে যাচ্ছি ইন্টারভাল পেয়ে যাচ্ছি, যে ইন্টারভালের মধ্যে আমরা কি পেয়ে যাচ্ছি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস এবং ওর বাইরে ফাইনাইট টার্মস। কিছুই প্রুফ নেই, সিম্পল প্রুফ। আমরা কি হয়ে যাচ্ছে দেখো, ওখানে যা ধরেছিলাম এখানে ঠিক তার উল্টো। এখানে কি হবে, লেট দ্য সিকোয়েন্স এন বি মনোটোন ইনক্রিজিং এর জায়গায় কি হয়ে যাবে মনোটোন ডিক্রিজিং। দেখো আমি প্রুফটা এই জন্যই মুছছি না, কারণ কি পরীক্ষার হলে তোমাদের একটা প্রুফ জেনে থাকলে তুমি আরেকটা প্রুফ নিজে কিভাবে লিখবে, সেই জন্য পরিবর্তনটা কিভাবে আসছে এই পরিবর্তনটা বোঝানোর জন্য তোমাদেরকে আরো এই থিওরেমগুলো বারবার লেখার দরকার। বারবার না লিখে দেখো কতটুকু কোন জায়গাগুলো আমার পরিবর্তন করতে হবে। এক্স্যাক্টলি মনোটোন ইনক্রিজিং ছিল, এটা মনোটোন ডিক্রিজিং। এন্ড বাউন্ডেড অ্যাবভ এর জায়গায় কি হয়ে যাবে এখানে বাউন্ডেড বিলো, ঠিক আছে। এন্ড লেট আমরা স্মল এম ধরেছিলাম, স্মল এম বি ইটস এলইউবি এর জায়গায় কি হয়ে যাবে বি ইটস জিএলবি। और সুপ্রিমামের জায়গায় কি হয়ে যাবে সুপ্রিমামের জায়গায় কি হয়ে যাবে ইনফিমাম। সুপ্রিমামের জায়গায় কি হয়ে যাবে ইনফিমাম হয়েছে। তাহলে এবার ইনফিমামের ডেফিনিশন লিখব। তাহলে আমাদের কি হয়ে যাবে n লেস দ্যান ইকুয়ালস টু m ছিল, এখানে কি হয়ে যাবে an গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্মল m for an n belonging to n, and দুই নম্বর কি হবে for each epsilon greater than 0 there exists k belonging to n such that ak কি হয়ে যাবে লেস দ্যান স্মল m ছোট হাতের m প্লাস এপসিলন, ছোট হাতের m প্লাস এপসিলন। ঠিক আছে, এখানে কি করলাম আমরা, এটা বাউন্ডেড বিলো আর ইনফিমাম, তাহলে বাউন্ডেড বিলো আর ইনফিমামের ডেফিনিশনটা এখানে আমরা লিখলাম, বাউন্ডেড বিলো আর ইনফিমামের ডেফিনিশনটা লিখলাম। এবার লক্ষ্য করো নেক্সট, এবার এখানে মনোটোন ইনক্রিজিং এর জায়গায় কি হয়ে যাবে মনোটোন ডিক্রিজিং, মনোটোন ডিক্রিজিং। সিন্স an is monotone decreasing কি হবে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো কি হবে মনোটোন ডিক্রিজিং। এখানে একটু পাল্টে যাবে, একটু মুছে দিচ্ছি এই কোশ্চেনগুলো। কি হবে দেখো মনোটোন ডিক্রিজিং, তাহলে কি হবে দেখো ak আমার কি হয়ে যাবে ak বড় হয়ে যাবে তাই না, ak গ্রেটার দ্যান ইকুয়ালস টু ak প্লাস 1, আবার কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ak প্লাস 2, গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডট 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 হবে। আচ্ছা ak গ্রেটার দ্যান ইকুয়ালস টু ak প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু ak প্লাস 2 ডট 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 চলতে থাকবে। আচ্ছা এবার লক্ষ্য করো এই সিকোয়েন্সটা যেহেতু বাউন্ডেড বিলো m হচ্ছে ইনফিমাম, তাহলে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কি হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু m, সমস্ত টার্মগুলো কি হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু m। আর এখানে কি হয়ে যাবে দেখো ak লেস দ্যান m প্লাস এপসিলন, তার মানে কি হবে ak লেস দ্যান m প্লাস এপসিলন, akটা m প্লাস এপসিলনের থেকে m প্লাস এপসিলনের থেকে ছোট তাই না, ak লেস দ্যান m প্লাস এপসিলন। তাহলে আমি যদি এখানে লিখি m প্লাস এপসিলন কি হয়ে যাবে m প্লাস এপসিলন গ্রেটার দ্যান ak, লেখা যায় m প্লাস এপসিলন ak এর থেকে বড়, এটাকে উল্টে লিখলে m প্লাস এপসিলন গ্রেটার দ্যান ak, m প্লাস এপসিলন গ্রেটার দ্যান ak গ্রেটার দ্যান হচ্ছে। আচ্ছা এইবার দেখো সমস্ত টার্মগুলো m এর থেকে যদি বড় হয় তাহলে m মাইনাস এপসিলন এর থেকেও তো বড় হবে, এই সমস্ত টার্মগুলো যদি m এর থেকে বড় হয় তাহলে m মাইনাস এপসিলন এর থেকেও তো বড় হবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম m মাইনাস এপসিলন গ্রেটার দ্যান ak গ্রেটার দ্যান m মাইনাস এপসিলন, এটা পেলাম। এটাকে যদি উল্টে লিখি তাহলে কি হবে m মাইনাস এপসিলন লেস দ্যান ak লেস দ্যান m প্লাস এপসিলন, তাই না। এটাকে যদি উল্টে লিখি তাহলে এটা মানে এটা দ্যাট ইজ মডুলাস অফ ak মাইনাস m লেস দ্যান এপসিলন, দ্যাট ইজ মডুলাস অফ ak মাইনাস স্মল m লেস দ্যান এপসিলন। এই তো একই জিনিস, এইটাকে আমি এটা লিখতে পারি এই যে m মাইনাস এপসিলন, এই যে তার মানে কি লিখলাম সরি এটা m প্লাস এপসিলন গ্রেটার দ্যান ak গ্রেটার দ্যান a প্লাস এপসিলন। এবার ওইটাকে উল্টে লিখলাম m মাইনাস এপসিলনটাকে এদিকে লিখলাম, এটা মানে তো এটা। এবার আমি কি k এর জায়গায় n লিখছি, তাহলে কি হবে k এর জায়গায় n লিখছি, এটা স্মল m ফর অল m গ্রেটার দ্যান ইকুয়ালস টু k, তাহলে লিমিট টেন্ডস টু ইনফিনিটি a ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে স্মল m, লিমিট টেন্ডস টু ইনফিনিটি a ইকুয়ালস টু স্মল m হয়ে গেল। এখান থেকে কি হচ্ছে দিস শোজ দ্যাট দ্য সিকোয়েন্স n কনভার্জেস টু ইটস গ্রেটেস্ট নরম g b। ঠিক আছে, একটু বুঝে যদি প্রুফগুলো করো, প্রুফগুলো কিন্তু খুব সহজ, কিছু নেই, খুব যে কঠিন তা নয়, সিম্পল প্রুফ। ঠিক আছে, এটা হচ্ছে বাউন্ডেড বিলো হয়েছে, দেখে না। আচ্ছা মুছে দিলাম এই পোরশনটা। এখান থেকে একটা থিওরেম
এবার একটা থিওরেম আসে, এই থিওরেমটা যদি পরীক্ষায় আসে তোমাদের, এই থিওরেমটা যদি তোমাদের পরীক্ষায় আসে, এভরি মনোটোনিক বাউন্ডেড sequence is convergent. Every monotonic bounded sequence is convergent. এটা যদি তোমাদের পরীক্ষায় আসে, মনোটোনিক এবং বাউন্ডেড, এভরি মনোটোনিক বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা কি করবে ভালো করে দেখো। এভরি মনোটোনিক বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এইটা যদি তোমাদের পরীক্ষায় আসে তখন তোমরা কি করবে? এভরি মনোটোনিক বাউন্ডেড সিকোয়েন্স, দেখো যখনই বাউন্ডেড কথাটা বলে দিচ্ছে, যখনই বাউন্ডেড কথাটা বলে দিচ্ছে, এই বাউন্ডেড এর মধ্যে দুটোই চলে আসছে, কি আসছে? এর মধ্যে চলে আসছে বাউন্ডেড অ্যাবাভ, এর মধ্যে চলে আসছে বাউন্ডেড অ্যাবাভ, আর একটা কি চলে আসছে? বাউন্ডেড বিলো। এর মধ্যে কি চলে আসছে? বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো, দুটোই চলে আসছে বাউন্ডেড কথার মধ্যে। বাউন্ডেড কখন হয়? কোন সিকোয়েন্সকে বাউন্ডেড কখন বলবো? যদি সে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো দুটোই হয় তবেই তো সেটা বাউন্ডেড। তো এখানে দেখো যখনই আমি বাউন্ডেড বলছি তখনই বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো দুটোই চলে আসছে। তাহলে কি করতে হবে? এই প্রুফটা আমাদেরকে একবার ধরে নিতে হবে, সিকোয়েন্স n আমরা ধরে নেব, সিকোয়েন্স n, since the sequence n is bounded, it is bounded above and bounded below. দিয়ে একবার বাউন্ডেড অ্যাবাভ দিয়ে যে প্রুফটা করেছো সেটা করলে, তারপর একবার বাউন্ডেড বিলো দিয়ে যেটা করেছো সেটা করলে, তাহলে বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো দিয়ে প্রুফ করলে, তাহলে সিকোয়েন্সটা কি হয়ে গেল? বাউন্ডেড বিলো হলেও, বাউন্ডেড অ্যাবাভ হলেও কনভার্জেন্ট, বাউন্ডেড বিলো হলেও কনভার্জেন্ট, তখন কি হয়ে যাচ্ছে? সিকোয়েন্সটা কনভার্জ করছে। ঠিক আছে, বাউন্ডেড বিলো হলেও কনভার্জ করছে, বাউন্ডেড অ্যাবাভ হলেও কনভার্জ করছে। তার মানে এক কথায় এই প্রুফটা হচ্ছে আগের দুটো থিওরেমের প্রুফ। এইটা যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা আগের দুটো থিওরেমের প্রুফ লিখে দেবে। ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু না। এইটাই পরীক্ষার হলে তো এইটা আসলো, তখন একটু মুশকিলে পড়ে যেতে পারো। হয়েছে এই জিনিসটা? ঠিক আছে, আচ্ছা খুব কি কঠিন লাগলো? দেখো খুব কঠিন নয়, এভাবে করো থিওরেমগুলো, খুব বেশি অসুবিধা হবে না। ঠিক আছে।